বৃষ্টির পানির তোড়ে বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামীণ সড়কের গার্ড ওয়াল সহ সড়ক ভেঙে গেছে। সরকারি বরাদ্দের মাধ্যমে ৩ ইউনিয়নের সংযোগে সড়কটি সংস্কার ও গার্ড ওয়াল নির্মাণ করা হয়েছিল। বুধবার ভোরের বৃষ্টি পানির তোড়ে গার্ড ওয়াল ধসে পড়ে এবং সড়কের বেশ কিছু অংশ ভেঙে যায়। অস্ট্রেলিয়ার সিডনির ম্যারিকভিল এলাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার এক বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করেন প্রায় ২ শতাধিক সদস্য। দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে জাহিদুল হক চৌধুরী লিটন ও সুলতান আহমদ চৌধুরীর প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিজ বাড়িতে রাখা টমটম গাড়ি চার্জ থেকে খুলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। গোলাপগঞ্জ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ৬ জন নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৬টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়াও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে বিভাগে এবছর ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।